আজকে আমি একটা আরসিসি সিমেন্ট ট্যাঙ্কে, যেটা দেখতে অনেকটা পুকুরের মতোই, মাছ চাষ এবং সঙ্গে এই জলটা দিয়েই নানা এগ্রিকালচার যা জিনিস আমি করছি তা আমি দেখাচ্ছি। আমি যখন ইচ্ছা তখন মাছ ধরতে পারি বড়শি দিয়ে, আবার ইচ্ছা করলে যদি কেউ মনে করে যে বিক্রিও করবে, সঙ্গে সঙ্গে বাইরের ট্যাঙ্কের যে আউটলেট আছে তা ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে মাছ ধরে বিক্রি করতে পারবে, আবার নেট লাগিয়ে মাছ ধরা যাবে। এটা একটা স্বনির্ভর প্রকল্প, যেটা দিয়ে যে কোনো একজন বেকার যুবক তার সাংসারিক জীবন চালাতে পারে, বিক্রিও করতে পারবে, নিজেও খেতে পারবে, আর সঙ্গে নানা কৃষিজ এই গাছ, মাছ, সঙ্গে নানা ধরনের ডাটা আছে, এগুলো দিয়ে মাছ দিয়ে এক পদ হয়ে গেল গে, আরেকটা চাটনি হয়ে যাবে গে। চাটনির জন্য আমরা আছে এবং কামরাঙ্গা স্টার ফ্রুট দেখা বলে তা আছে। এই স্টার ফ্রুট, প্রচুর স্টার ফ্রুট হচ্ছে, চতুর্দিকে স্টার ফ্রুটের গাছ লাগানো আছে, খুব সুস্বাদু ফল। এটার একটা গাছ হয়েছে, লাউ গাছ লাগানো হয়েছে, এটা কিছুদিন পর থেকেই দেওয়া শুরু করবে ফলন। আমরা গাছ, যা দিয়ে একটা চাটনি হতে পারে, খুব সুস্বাদু ফল। এসব গাছ লাগানো হয়েছে সব সার দিয়ে, ইউরিয়া, সুপার ফসফেট এবং মাস্টার্ড অয়েল কেক, এগুলো দিয়ে। যে বেগুন বা ব্রিঞ্জল গাছ লাগানো হয়েছে সব সার দিয়ে, নানা জাতে ভালো আমের গাছ লাগানো হয়েছে, এগুলো সব সার দিয়ে লাগানো হয়েছে। এটা একটা কারি পাতা গাছ, যা মুড়ি এবং নানা ধরনের খাওয়ার সঙ্গে মিশিয়ে খেলে খুব সুন্দর একটা সেন্ট হবে। সাউথ ইন্ডিয়ানরা সব ইউজ করছে কারি পাতা ওদের খাওয়াতে। দিনে দুবার জল 1-2 ঘন্টা করে দিলে এই ট্যাঙ্কের জন্য খুব ভালো। চারদিকে চুন দেওয়া আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং নেটিং করা আছে যাতে সাপ এবং পাখি কোনো কিছু না ধরতে পারে মাছগুলোকে। ছোটো ছোটো ঢেঁড়স ধরছে গাছে,
শীতকাল আসছে, আস্তে আস্তে আরও হবে। এই যে ডাটা হচ্ছে বেনানা বা কলা, অনেক কলা গাছ লাগানো আছে, একটা থেকে আরও গাছ হচ্ছে। ছোট ছোট বেগুন ধরছে, ব্রিঞ্জাল। যা বলছিলাম কিছুক্ষণ আগে, যে এটা আউটলেট, এই যে একটা আউটলেট, ওই আরেকটা আউটলেট, ওই আরেকটা আউটলেট। এটা দিয়ে জল ছেড়ে কোনো মাছ ধরে নেওয়া যাবে যে কোনো সময়। চারদিকে চুন দেওয়া আছে, নেটিং করা আছে। কেউ যদি মনে করে সঙ্গে ফুল গাছ লাগিয়ে ফুলের চাষ করবে, তাও করতে পারে এটার সঙ্গে, কারণ জলের কোনো অভাব নেই। শীত গ্রীষ্ম সবসময় জল আছে, ফুলের চাষ করে ফুলও সেল করতে পারে ইচ্ছা করলে। সুগার কেন, বাগ গাছ, খুব মিষ্টি সুগার কেন, আম গাছ লাগানো আছে, পেঁপে গাছ, প্রচুর পেঁপে, প্রচুর পেঁপে গাছে ধরে রয়েছে। আর একটা স্টার ফ্রুট গাছ, ওটা ফুল আসছে, আস্তে আস্তে করে ধরবে। সুগার কেন বা আখ গাছ লাগানো আছে, ওদিকে লেবু গাছ লাগানো আছে, লেবু হচ্ছে, ছোটো ছোটো বেগুন আসছে। আর একটা স্টার ফ্রুট প্ল্যান্ট, প্রচুর ফলন আসছে, অনেক পড়ে রয়েছে গাছ থেকে, পেকে পেকে পড়ছে। প্রচুর স্টার ফ্রুট ধরে রয়েছে গাছে। খুব সুস্বাদু মিষ্টি ফল, যেগুলো লাগিয়ে এগুলো বিক্রি করে যে কেউ একজন বেকার যুবক চলতে পারে এবং নিজস্ব রোজগার করতে পারে। এই ফলগুলোকে শুকিয়ে সুন্দর নানা ধরনের আচার করা যাবে এবং ড্রাই আচারও করা যাবে রোদ্রে শুকিয়ে, সঙ্গে ঝাল টাল সুন্দর করে মুখশুদ্ধি আমলকি টাইপ হয়ে যাবে, একদম খুব সুস্বাদু ফল। এবং ডাইজেস্টিভ মানে খাওয়ার ডাইজেশনের জন্য খুব সুন্দর এই ফলটা যদি শুকিয়ে রাখা যায় রোদ্রে সারা সিজন এবং থ্রু আউট দি ইয়ার খেয়ে যেতে পারবে যে কেউ। লেবু গাছ লাগানো আছে, লেবুর ফুল আসছে। সাইডে কাঁঠাল গাছ লাগিয়ে রাখতে পারে, খুব সাইডে বাড়ি, তো এখানে জ্যাকফ্রুট বা কাঁঠাল গাছ, কাঁঠালও আপনি একটা সিজনে কাঁঠাল খেতে পারবেন, পুরো একটা সিজন চলে এবং বিক্রি করতে পারবেন। তাহলে এটা একটা স্বনির্ভর প্রকল্প, যেটাতে যে কোনো একজন বেকার যুবক তার সংসার জীবন চালাতে পারে, বিক্রি করতে পারবে এবং নিজেও খেয়ে চলতে পারবে।
আজকের জন্য এখানেই বিদায়।